বান্দারা, আয় আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা কেউ মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান না হও। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, কাঁটাডাঙ্গা এলাকার মানুষেরা, খাঁটি মুসলমান কাকে বলে? খাঁটি মুসলমান কোনটা? নামাজ পড়ে পড়ে কপাল কালো হয়ে গিয়েছে, এটা খাঁটি মুসলমান না। না, রোজা রেখে রেখে শরীর কঙ্কাল হয়ে গিয়েছে, খাঁটি মুসলমান না। না, রুকুতে গিয়ে গিয়ে পিঠটা চাঁদের মতো বেঁকে গিয়েছে, খাঁটি মুসলমান না। না, খাঁটি মুসলমান কাকে বলে? ও সোনার চাঁদেরা, খাঁটি মুসলমান আমার আল্লাহ পাক দেখিয়ে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে জগতের মানুষেরা, হে পৃথিবীর মানুষেরা, আমার রাসূলুল্লাহ যেটা তোমাদের আদেশ করছেন ওটা তোমরা মেনে নাও। আমার রাসূলুল্লাহ যেটা তোমাদের নিষেধ করছেন ওটা তোমরা বর্জন করো। আদেশ মেনে নেওয়া, নিষেধকে বর্জন করা, এই দুটো জায়গা যে যত বেশি মজবুত হয়ে যায়, এটা জায়েজ, এটা নাজায়েজ, এটা হালাল, এটা হারাম, এটা পাক, এটা নাপাক, এটা চলবে, এটা চলবে না, এর উপরে যে যত বেশি মজবুত হয়ে যায়, আল্লাহ তাআলার দুনিয়ায় আল্লাহ পাকের খাঁটি ঈমানদার বান্দা হয়ে যায়। ও সোনার মানিকেরা, আল্লাহ তাআলা আমাদের মুসলমান করেছে। আমাদের চলাফেরা, চাল চলন, কথাবার্তা, আখলাক, চরিত্র, লেবাস, পোশাক তফাৎ হবে বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আয় আমার বিশ্বাসী বান্দারা, আয় আমার ঈমানদার বান্দারা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও, পরিপূর্ণ দাখিল হও। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার খবরদার, শয়তানের তাবে হইও না, শয়তানের অনুসরণ করো না। কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। বুঝে চলতে হবে। দুনিয়া চিরকালের জায়গা নয়, কেউ ভাগ নেবে না। তাহের হুজুর আপনার কবরে জবাব দিতে যাবে না, কোন হুজুর আপনার কবরে ঠেকবে না। আমি এসে পড়েছি রে, আমাকে দুনিয়ায় গোটা গোটা মুরগি খাওয়াতিস, আমি এসে গেছি, তোর কবরে এসে গেছি তোর পাশে দাঁড়াবো বলে। আমাকে আপেল খাওয়াতিস, আমাকে বেদানা খাওয়াতিস, আমাকে মুসাম্মি খাওয়াতিস, আমাকে শিঙি মাছের ঝোল খাওয়াতিস, আমাকে কই মাছের ঝোল, দেশি মুরগির ঝোল। আমি এসে গেছি তার কবরে। বাপের নাম ভুলিয়ে ফেলবে, বাপের নাম ভুলিয়ে ফেলবে, চার কাঁধে চাপলে বুঝতে পারবে। বাবাজিরা, আব্বাজান ছোট হুজুর কেবলা বলতে, আমার আব্বা সোনার চাঁদ চলে গেছে। ভাই বলছিল না, এই ভাই বলছিল, সব মুরব্বীরা চলে গেছে, এখন যে যার মতো করছে, বলছিল না, একসি বলছিল না, এই ভাই বলছিলেন, ঠিক বলেছে, ঠিক বলেছে। আমাদের দরবারে না এখন কয়েকজন, দু চারজন দাদা পীরের সিলসিলাতে বেদাতি ঢুকিয়ে দিতে চাইছে। বেদাতি, বেদাতি পুরো ভণ্ড,
এলেম কালাম কিচ্ছু নেই, পুরো ভণ্ড, বেদাতি করবে, হারাম খাবে, সোর খাবে। নাউজুবিল্লাহ। হ্যাঁ, দাদা পীর যে সোনার চাঁদ সিলসিলা রেখে গেছে, কোনো ভেজাল নেই। দাদা পীরের সিলসিলায় কোনো ভেজাল নেই। সেই সিলসিলাকে শেষ করার জন্য দু চারজন উঠে পড়ে লেগেছে। কেন? কেন? গটাপ নিয়েছে টাকা, টাকার গটাপ নেস্তে নাবুদ করে দিয়েছে সিলসিলাটা। দুদিন পরে কোনটা আসল সিলসিলা কোনটা নকল সিলসিলা এটাই বুঝতে পারবেন না। এমন একটা জায়গায় নিয়ে চলে যাচ্ছে, এ বলবে আমি অরিজিনাল, ও বলবে আমি অরিজিনাল। দুলাল চন্দ্র ভর, ও বলছে ছবি দেখে নেন, ও বলে সই দেখে নেন। দুলাল চন্দ্র ভরের তালমিছরি জানেন না? দাদা পীরের সিলসিলাটাকে এরা এমন করে দেবে, এই ভণ্ডগুলোই বলবে আমরা অরিজিনাল, আমরা অরিজিনাল। এই ভণ্ডগুলো বলবে, এ বলবে আমার ছবি দেখে নাও, ও বলবে আমার সই দেখে নাও। কেশিপালের ছাতা, কথা বুঝেছেন না? নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। আওয়াজ কি, ড্রেস কি, ওরে বাপরে, জামা কাপড়, ড্রেস, মাথার পাগড়ি, টুপি, জুব্বা দেখলে মনে হবে যেন এটাই অরিজিনাল, এই হচ্ছে আসল। কথা বুঝেছেন? হ্যাঁ, গ্রামে এক একটা দেখবেন মাল বিক্রি করতে আসে, এক একটা মাল বিক্রি করতে আসে, কলগেট, দাঁতের মাজন, হেয়ার ব্যান্ড, মশা মারা বিক্রি করতে আসে। তার জামা কাপড় দেখবে, তার জামা কাপড় দেখবে, ওরে বাপরে, ভিআইপি বুট, ভিআইপি প্যান্ট, ভিআইপি শার্ট, আর পকেটে আবার একটা ভিআইপি কলম, পাছায় একটা ভিআইপি চিরুনি। এই যে মালটা দেখেছেন আপনি চমকে যাবেন। এই যে মালটা আমাদের কোম্পানি ৬০২২ টাকা করে দাম, এই মালটা ৬০২২ টাকা দাম কোম্পানি সেল দিচ্ছে, কোম্পানি সেল দিচ্ছে। ওই জন্য আপনাদের গ্রামে গ্রামে নিয়ে এসেছি, এই মালটা কিনবেন। ৬০২২ টাকার মালটা আপনাকে ৭০০ টাকায় বিক্রি করা হবে। আপনি জামা কাপড় ড্রেস দেখে যেন মনে হবে অজ্ঞান হয়ে পড়ে যাবেন। কি হবে? গোটা গ্রামে একটা মশা থাকবে না, গোটা বাড়িতে একটা মশা থাকবে না। আপনি খালি সুইচ বোর্ডে লেগিয়ে সুইচটা মেরে দেবেন, গোটা গ্রাম থেকে মশা ফাঁকা। আমি ভাই চমকে গেছি ড্রেস দেখে, আমি নিজে কলে পড়ে গেছি, আপনারা কলে পড়বেন না? আমি নিজে কলে পড়ে গেছি ভাই। ওকে ঘরে নিয়ে যে বোর্ড সুইচে লেগিয়ে বাড়িতে আপনার ভাবিজানকে বলছি মশারি ফসরি সব খুলে দাও, মশারি লাগবে না। কেন গো? কি কিনে এনেছি দেখো না, কি কিনে এনেছি দেখো, আজকে মশারি খুলে দাও। কিচ্ছু মশারি লাগবে না, বোর্ডে লাগিয়ে দিয়েছি, সুইচটা মেরে দিয়েছি। দেখি প্রত্যেকদিন যা মশা থাকে ওই আলো দেখে আরো গোটা কত মশা বেশি এলো, আরো গোটা কত মশা বেশি এসেছে। আমি চেহারা দেখে চমকে গেছি, চেহারা দেখে চমকে গেছি। সব নকল মাল, নকল মাল, কিচ্ছু নেই, ভকাশ, ফাটা ঢোলের আওয়াজ বেশি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে বাবাজি নিজের কাজ নিজে করো। যে ভাই জামা দোস্ত আমার, ও সোনা চাঁদেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাকের ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
খবরদার তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, অতক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান না হও। আমার আল্লাহ পাক আবার জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকু আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকু আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে জগতের মানুষেরা, খবরদার খবরদার, তোমাদের টাকা পয়সা, তোমাদের ছেলে পুলে, তোমাদের টাকা পয়সা, তোমাদের ছেলে মেয়ে, তোমাদেরকে আমি আল্লাহ আমার জিকির থেকে যেন গাফিল করে না দেয়। আমি আল্লাহ পাকের জিকির থেকে দূরে সরে যেও না। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমি আল্লাহর জিকির করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহর জিকির কাকে বলে? এ কাঁটা গলের মানুষ, হ্যাঁ, কাঁটা ডাঙা, এ কাঁটা ডাঙার মানুষেরা আল্লাহর জিকির কাকে বলে? সবাই বলেন তো, আল্লাহর জিকির কাকে বলে? সব সময় বাংলাদেশে বেরিয়েছে, বাংলাদেশে একটা বেরিয়েছে, দেখেন না, দিলের জাতি বাতি জ্বালাই দাও, অন্তরের বাতি নিবাই দাও, ওরে বাবা। হ্যাঁ 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 হ্যাঁ, এটা নাকি, এটা মোবাইলে দেখেন না, আবার লাভ মেরে স্টেজে উঠে যে পীরের ঘাড়ে, ওরে বাপরে, আবার ভোল্টেজ খেলছে, দেখেছেন? ডিগবাজি খায়। আল্লাহ, এসব কি করে হয়? কি সিস্টেম মেডিকেল কলেজ, বাবা, এদেরকে শিক্ষাই দেওয়া হয় আলাদাভাবে, তৈরি করা হয়। আমরা করবি জিকির করতে করতে দেখি লাভ মেরে স্টেজে উঠে পড়েছে, উঠে আবার হুজুরের ঘাড়ে, হুজুরের ঘাড়ে উঠাম করে লাফাচ্ছে। হুজুর আবার তাকে, দিলের বাতি জ্বালাই দাও, দুনিয়ার বাতি নিবাই দাও। জিকির করতে করতে আবার বাপ লাগাচ্ছে, উঠে পড়ে। কথা বুঝেছেন? বেটা ছেলে মেয়ে ছেলে একসঙ্গে জিকির হয়, বলে আবার আলো নিভিয়ে দাও। কি জিকির হচ্ছে বুঝতে পারছেন? কি গো, বেটা ছেলে মেয়ে ছেলে একই জায়গায়, আবার আলো বন্ধ করে যদি জিকির হয়, কি জিকির হবে? কেমন জিকির হচ্ছে বুঝতে পারছেন? আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। ভণ্ডই ছেয়ে গেল, ভণ্ডই ছেয়ে গেল। এগুলো হবে না কেন? এগুলো হবে যখন এলেম থাকবে না। এলেমকে নূর বলা হয়েছে, এলেমকে নূর বলা হয়েছে। কথা বুঝেছেন না? মূর্খ, জাহেল, অশিক্ষিত, নিরক্ষর কথাটা এক নয়। এটাই ভাগ করতে পারে না জাহেলরা, সব পারবে যদি এলেম চলে যায়। কেন? খেতে তো হবে, পেট তো খেতে চাইবে। লিয়াই দিমড়ে যাহক লিয়াই, নাউজুবিল্লাহ। আল্লাহর জিকির কাকে বলে? কাকে আল্লাহর জিকির বলে? সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও কাঁটা এলাকার মানুষেরা, কাঁটা ডাঙা সোনার মানুষেরা, আল্লাহর জিকির কাকে বলে? খালি মসজিদে গিয়ে তসবিহ নিয়ে আল্লাহ 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 আল্লাহ, না না, এটা খালি আল্লাহর জিকির নয়। তোমরা আমি আল্লাহ জিকির করো, খালি মসজিদে খালি আল্লাহ আল্লাহ জিকির করাটা জিকির নয়। নামাজটাও আল্লাহর জিকির, রোজাটাও আল্লাহর জিকির, দান খায়রাতটাও আল্লাহর জিকির, চলাফেরাটা আল্লাহর জিকির, চাষাবাদটা আল্লাহর জিকির, ব্যবসা বাণিজ্যটা আল্লাহর জিকির, দোকানপত্র চালানোটা আল্লাহর জিকির। ও সোনার মানিকের
চাঁদিরা, আল্লাহ জিকির মানে হলো সর্বসময়েতে সর্ব টাইমেতে আমার আল্লাহ পাককে স্মরণ করে চলা, সব সময় আমার আল্লাহ পাককে স্মরণ করে চলা, ওইটার নাম হলো আল্লাহ পাকের জিকির। মসজিদে জিকির খালি নয়, তার সঙ্গে চলাতে ফিরাতে, খাওয়াতে দাওয়াতে, হাঁটাতে চলাতে, জামাতে কাপড়েতে। কাপড় কেমন ভাবে পড়বেন, কাপড়টা যেন গাঁটের নিচেই না নেবে যায়, কেননা আল্লাহ নবী বলেন গাঁটের নিচেই যদি কাপড় নেবে যায়, ওই কাপড়টা যেভাবে ঘেঁষড়ে ঘেঁষড়ে যাবে, আমার আল্লাহ তাকে টেনে 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 ওইভাবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। ওখানেও আল্লাহর জিকির। জুতোটা পরতে গেলে আগে ডান পা জুতো পরতে হয়, বাথরুমে যেতে গেলে আগে বাঁ পা দিতে হয়, বাথরুম থেকে বেরোতে গেলে আগে ডান পা বের করতে হয়, মসজিদে যেতে গেলে আগে ডান পা দিতে হয়, মসজিদ থেকে বেরোতে গেলে আগে বাঁ পা দিতে হয়। সর্বসময়েতে ব্রেনের মধ্যে আল্লাহ তাআলার হুকুমটাকে রেখে দেওয়া, আল্লাহ তাআলার আদেশকে রেখে দেওয়া, এইটার নাম আমার আল্লাহ পাকের জিকির। জি, খেতে বসলেও দস্তরখান আল্লাহর জিকির, রাসূলের সুন্নাত। আম্মা আয়েশা বলছেন হুজুর পাক যখন খানা খেতেন, আম্মা জান বলছেন আল্লাহ রসুল যখন খানা খেতেন, আমি রাসূলুল্লাহর প্লেটটাকে বুঝতে পারতাম কোনটা রসুলের প্লেট। যত প্লেট আছে, যত প্লেট আছে তার মধ্যে হুজুর পাকের প্লেট থাকলেও আমি ধরে নিতাম এটা রাসূলুল্লাহর প্লেট, কেননা আমার নবী পাকের প্লেটটা, আমার রাসূলুল্লাহ যে প্লেটের উপরে খানা খেতেন, ও সোনার চাঁদেরা, আল্লাহ নবী আল্লাহর হাবিব আমার ওই প্লেটটাকে এত সুন্দর, এত পরিষ্কার, এত সুন্দর, এত পরিষ্কার করে খেতেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার নবী পাকের ওই প্লেটটা আর ধুবার প্রয়োজন হতো না। আরো জোরে বলে, আরো জোরে বলে। হুজুর পাকের প্লেট, হুজুর যাতে ভাত খেতেন, খানা খেতেন, রাসূলুল্লাহ যাতে খানা খেতেন, এত পরিষ্কার করে খেতেন, এত পরিষ্কার করে খেতেন, প্লেটটাকে এত সুন্দর করে চেটে পুটে খেতেন, পুরো আগুন দিয়ে চেটে চেটে খেতেন, এত প্লেটটা পরিষ্কার হয়ে যেত। আম্মা আয়েশা বলছে রাসূলুল্লাহর প্লেটটাকে আর ধুবার দরকার হতো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার হয়, আপনার হয়, হ্যাঁ পারেন? ঢোল কোম্পানি দাদের মলম, বড় বড় কথা। হ্যাঁ, কে বলেন নবীর সুন্নাত। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদিন। ও আমার কাঁটাডাঙ্গা এলাকার মানুষেরা, আমার নবী পাক বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদিন। আমার উম্মতেরা, আমার উম্মতেরা, আমি রাসূলুল্লাহ আমার একটা সুন্নাতকে যদি তারা মজবুত করে ধরে নেয়, আমার সুন্নাতকে যদি তারা একটু মজবুত করে ধরে নেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামাতে 100টা শহীদের সওয়াব দান করে দেয়। আরো জোরে বলুন, যে কথা বুঝেছেন না? একটু বুঝে চলেন, একটু বুঝে চলেন। সময় কেটে যাচ্ছে, বছরগুলো হবে মাসের মতো, মাসগুলো হবে সপ্তাহের মতো, সপ্তাহগুলো হবে একদিনের মতো। 100 টাকা বাজারে নিয়ে গেছেন, এক ব্যাগ মাল এনেছেন, এখন 1000 টাকা ব্যাগের তলায় পড়ে থাকে। 100 টাকা নিয়ে গেছেন,
বাজারে দুটো ব্যাগ নিয়ে গেছে, দু ব্যাগ টাইট মাল, আটা, চাল, তেল, গম, ডাল, সব লবণ, ধনে গুঁড়ো, জিরে, মশলা, কচির মা ফর্দ করে দিয়েছে। 100 টাকা নিয়ে গেছেন, মাল গুছিয়ে আনছে। এখন 1000 টাকা নিয়ে গেলে ব্যাগের কোণে পড়ে আছে। কোথায় গেছে বুঝতে পারছেন? সময় কঠিন। আব্বাজান ছোট হুজুর কেলা বলতেন, কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে গো বক্ষ পেতে লইবে না। কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে গো বক্ষ পেতে লইবে না। মাতা পিতা ছাড়া হবে দুঃখের ভাগী কেউ না হবে, মাতা পিতা ছাড়া হবে দুঃখের ভাগী কেউ না হবে। ভাই বিরাদার বন্ধু সবে কেউ যে ফিরে দেখবে না, একা যেমন আইলি তেমন একা চলে যাইবি রে। ঘোর প্রেমের বাজারে তুই সঙ্গী কোথায় পাইবি রে। ও সোনা চাঁদেরা, একা এসেছেন একা চলে যাবেন, একা এসেছেন একা চলে যাবেন, কেউ সঙ্গে যাবে না। দুনিয়ার আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের তিলাওয়াত, আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের তিলাওয়াত আপনার কবরে নাজাতের ওসিলা হয়ে যাবে। হ্যাঁ, কথা বুঝেছেন না? বুঝে শুনে চলাফেরা করবেন। সময় ভয়ঙ্কর। মসজিদে আসেন, জামাতে নামাজ পড়েন, জামাতে নামাজ পড়েন, মসজিদে ইমামের পিছনে জামাতে নামাজ পড়েন। জামাতে নামাজের ফজিলত আলাদা, একা একা নামাজ পড়ার ফজিলত আলাদা। ইমামের পিছনে, আপনি ইমাম নাকি? দেখেছেন না? মাশাআল্লাহ, পাশেই বসে আছে আপনাদের ইমাম। ইমামের পিছনে নামাজ পড়বেন। আল্লাহ ইমামের পিছনে নামাজ পড়তে বলেছে। আল্লাহ বলেছে তোমরা ইমামের পিছনে পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাতা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আরকাউ মা'আর রাকিঈন। মৌলানা সাহেব মাশাআল্লাহ জিজ্ঞাসা করেন, ভুল বলেছি কিছু? দেখেছেন? বেশি আবার কোরআন হাদিস বললে আবার লোক বলে ওয়াহাবি, মূর্খরা বলে। ঘন্টার পরে ঘন্টা ওয়াজ করবে, খালি কানে হাত দিয়ে টেনেই যাচ্ছে। ওরে বাপ, এরা আবার আলেমদেরকে ওয়াহাবি বলে। নিজেরা তো কোরআন হাদিস জানে না, পড়াশোনা তো করে না, গলাবাজি করে খায়, গলাবাজি করে খায়। কথা বুঝেছে? গজল গেয়ে যদি দিন ইসলাম রয়ে যেত তাহলে মাদ্রাসাগুলো তো ভেঙে দেওয়া দরকার। গজল গেয়ে যদি ইসলাম টিকে যেত তাহলে বসিরহাটে অত বড় মাদ্রাসা, পানিগোবরায় অত বড় মাদ্রাসা, বসিরহাটে অত বড় মাদ্রাসা, তারপরে আমার তেঁতুলিয়া বড় মাদ্রাসা, হাড়ুয়ায় বড় মাদ্রাসা, ফুরফুরা শরীফে অত বড় মাদ্রাসা, সব ভেঙে তো জেসিবি দিয়ে ভেঙে সমান করে দেওয়া দরকার। খালি হাতে করে গজল খাতালি উঠে পড়ে। আলেম মাওলানা সাহেবরা ওয়াজ করে, কুরআন হাদিস যদি বেশি বলে বলে ওয়াহাবি হয়ে গেছে, ওয়াহাবি হয়ে গেছে, ওয়াহাবি হয়ে গেছে। দেখেছেন? তার মানে কি? সে লেজ কাটা শিয়া, নিজের তো লেজ নেই, বলে অন্যগুলোর কাটবো। একটা শিয়াল মুরগি চুরি করতে গেছে,
খুলনায় ঢুকে মুরগি ধরবে, আর দেয়া ছিল দরজা, খপাক করে দরজা পড়ে গেছে, জাঁতি গলে খপাক করে পড়ে গেছে। সকালবেলা চাষি উঠে দেখছে খুলনায় শিয়াল ঢুকেছে। চাষি বলছে রোজ মুরগি নিয়ে পালাও, একটু ওষুধ দিচ্ছি বলে শিয়ালটাকে ধরে বেদম মার, গাদাম 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 মেরেই যাচ্ছে খেটো মাছ দিয়ে। মেয়ে ছেলেদের জানটা তো নরম, মেয়েদের জান নরম। ওগো কচির বাপ আর মেরুনি মরে যাবে গো, ওগো কচির বাপ মেরুনি মরে যাবে গো, ওগো কচির বাপ মেরুনি। বলছে কেস্তেটা লিয়া, হ্যাঁ বলে কাস্তেটা লিয়া। কথা বুঝেছেন? কাস্তে নিয়ে এসে শিয়ালের লেজটাকে ধরে কাচ্চা অপারেশন করে দিয়েছে, কাচ্চা লেজটাকে দিয়েছে। শিয়াল বেঁচে। এবার চিন্তা করছে কি হবে, জঙ্গলে যে কি বলবো, বন্ধুদেরকে বলবো কি আমার লেজ নেই। শিয়াল বলছে আমার লেজ নেই, বন্ধুদেরকে কি বলবো আমার লেজ নেই। ও জঙ্গলে গিয়ে সমস্ত জঙ্গলের শিয়ালদেরকে বলছে ভাইরা একটা মিটিং আছে, ভাইরা একটা মিটিং আছে। সমস্ত শিয়াল এক জায়গায় জড়ো হয়েছে। বলুন হুজুর, শিয়াল পণ্ডিত বলুন কি ব্যাপার হুজুর? বলে বাবা শোনো। বলে কি হয়েছে? বলে আজকে একটা তোমাদের সঙ্গে আমার জরুরি মিটিং আছে। বলে কি মিটিং? বলে আমাদের এই যে লেজটা না, শুনছেন, আমাদের এই যে লেজটা, আমাদের যে একটা লেজ আছে পিছনে, এই লেজটা আমাদের খুব ডিস্টার্ব করে, লেজটা খুব অশান্তি করে, লেজটা আমাদের খুব ঝামেলা করে। বলে কি করতে হবে? বলে লেজটা তোমরা সব কেটে ফেলবে, লেজটা তোমরা কেটে ফেলবে। বুড়ো পাড়া একটা শিয়াল ছিল, বুঝলেন, বুড়ো পাড়া, সাবেকি যন্ত্র, বুড়ো। ও পিছন দিক দিয়ে ঘুরে এসে দেখছে এর লেজ নেই, ওর লেজটা নেই। তখন বলছে যন্তর তুমি খেপেছো, তোমার লেজ কেটেছে, ওই জন্য আমাদের লেজ কাটার চিন্তা করছো না, যাতে আমরাও লেজ কেটে ফেলি। ধরা পড়ে গেছো, ওই জন্য লেজ কেটে দিয়েছে। যে নিজেদের এলেম নেই, নিজেদের কালাম নেই, হাদিস করে ব্যাখ্যা করতে পারে না, যদি বা হাদিস দু চারটে বলে ভুল, যেই হাদিস মিথ্যা হাদিস, দুনিয়ায় হাজার হাজার লাখ লাখ যেই হাদিস আছে, মিথ্যা হাদিস আছে, সেইগুলো সব বলে নিজের বাজার গরম করে, নিজের বাজার গরম করে। কথা বুঝেছেন? হাক্কানি আলেম যারা, বড় বড় আলেম যারা, আজকে সিলসিলার বড় বড় আলেম, তাদেরকে সিলসিলা থেকে নানান রকম বাজে বাজে কথা বলে তাদেরকে সাইড করে দেওয়া হয়েছে। বড় বড় আলেমদেরকে বাজে বাজে কথা বলে তাদেরকে সাইড করে দিয়ে এখন বনদেশের সেল রাজা, এখন বনদেশের সেল রাজা। উনা আলেম উলামা, হ্যাঁ, খাঁটি আলেম যারা, খাঁটি শিক্ষিত যারা, দরবারের যারা বড় বড় আলেম আছে, দরবারের বড় বড় শিক্ষিত পীরজাদা যারা আছে, শিক্ষিত পীরজাদা পড়াশোনা করেছে যারা, তাদেরকে এরা বলে আবার ওরা ওয়াহাবি। তার মানে কি? নিজেরা তো কোরআন হাদিস বলতে পারে না, কিছু নেই তো। ওরা হাদিস কোরআন তাফসীর, কোরআন রেখে রেখে ওয়াজ করে, তাফসীর রেখে ওয়াজ করে, ইজমা কিয়াস আল্লাহ দিয়েছে, ইলম কালাম, তারা কোরআন হাদিস নিয়ে ওয়াজ করে। এরা তো পারে না, হিংসাই বলে ওরা ওয়াহাবি হয়ে গেছে, ওরা তাবলীগ হয়ে গেছে, ওরা দেওবন্দি হয়ে গেছে, ওরা আহলে হাদিস হয়ে গেছে। এত বড় নির্বোধ, অথচ ওদের ফাটা ঢোলের আওয়াজ বেশি। আপনি মনে করবেন ওই হয়তো অরিজিনাল বলছে। কথা বুঝেছেন? কত ফিতনায় পড়েছে মানুষ। ঘর মে আগ লাগ গই ঘর কে চিরাগ সে। কি বললাম? ঘর মে আগ লাগ গই ঘর কি চিরাগ সে। আমাদের ঘরে আগুন লেগে গেছে, আমাদের ঘরে আগুন লেগে গেছে, বাইরের আগুন নয়, বাড়ির আগুন। ঘরের মে আগ লাগ গই ঘর কি চিরাগ সে। বড় বড় গাছগুলো আচার খেয়ে পড়ে যাচ্ছে। ওরে কুড়ুল, তোর বাপের ক্ষমতা আছে আমার কাটা, তুই আমায় কাটতে পারবি না। কেন? তোর মধ্যে আমার জাত ভাই ঢুকে গেছে। কুড়ুলের বাঁট, ওটা তো গাছেরই বংশ। কুড়ুলের বাঁট, ওটা তো গাছেরই বংশ। ওরে কুড়ুল, তুই আমায় কাটতে পারবি না, তুই আমায় কেটে ফেলবি। কেন?
তোর মধ্যে আমার বংশ ঢুকে গেছে। কুড়ুলের বাঁট ওটা গাছেরই বংশ। দাদা পীরের সিলসিলা ধ্বংস করতে যাচ্ছে একদল তারা আছে, তারা সিলসিলার আলেম বলে দাবি করে। ওরা বলে সিলসিলার আলেম, অথচ ওরা দরবারের শেষ করে দিয়েছে। দরবার দাদা পীরের সিলসিলাকে শেষ করে দিয়েছে। কিছু কিছু আলেম, কিছু কিছু পীরজাদার নামধারী পীরজাদা সিলসিলাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টায় আছে। সিলসিলাটাকে বেরোরীদের হাতে তুলে দেওয়ার চেষ্টায় আছে। সিলসিলাটাকে ওয়াহাবিদের হাতে তুলে দেবে, সিলসিলাটাকে জামাতিদের হাতে তুলে দেবে, সিলসিলাটাকে শিয়াদের হাতে তুলে দেবে, সিলসিলাটাকে বেদাতীদের হাতে তুলে দেবে, বেদাতীদের হাতে। এরা সেই চেষ্টায় আছে। হুজুর কেবলারা চলে গেছে, আর তো কেউ বলার নেই। এই ভাই বলছিলেন না, বড় ভাই চলে গেছে, আমরা কি নিয়ামত হারিয়েছি বলছিল না? কি গো বলছিল না? সব ভাইয়ের আমরা ভুগছি, আমরা সব ভাইয়েরা চিন্তার মধ্যে আছি, এই সিলসিলা কি হবে। এই যা যা করছে দু একটা, বেশি নাই, দু চারটা। এদের নামগুলো আপনারা জানেন, এরা সব জায়গায় হাত গলায়। এদের নামগুলো আপনারা জানেন, এরা সব জায়গায় ফিতনা করে। সিলসিলায় ফিতনা করে, রাজনীতিতে ফিতনা করে, এতে ফিতনা করে, ওতে ফিতনা করে। এদের আপনারা চেনেন, এদেরকে আপনারা চেনেন। এরা নিজেরা সুখে থাকে না, কাউকে সুখে থাকতে দেয় না। এরা নিজেরা সুখে থাকে না, আর কাউকে সুখে থাকতেও দেয় না। এরা সেই যন্ত্র। বিয়াদব, মুরব্বিদের মানে না, মুরব্বিদের মানে না। কথা বুঝেছেন? দাদা পীরের সিলসিলা যেটা রেখে গেছে আমার পীর, তার উপরেই আমরা মজবুত থাকবো। আমার মুজাদ্দিদে জামান যে সিলসিলা রেখে গেছেন, বসিরা হুজুর কালেজার খুন পানি করে বড় বড় আলেম ওলামায়ে কেরামগণেরা যে সিলসিলাকে রেখে গেছেন আমাদের কাছে, আমরা সেই সিলসিলা ধরে থাকবো। এই জন্য আমি আমার প্রতিদুরকে বলে দিয়েছি, বড় ছেলে পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী, পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ খুবায়েব সিদ্দিকী, বাপ খবরদার, বাপ দাদা চাচা মুজাদ্দিদে জামান যে সিলসিলা রেখে গেছেন, সেই সিলসিলার উপরে মজবুত থেকো। যে যাই বলুক, কে কি বলছে, কে তোমাকে উল্টো বলছে, ওসব দেখবে না, ওসব দেখবে না। এই করে করে বহু ক্ষতি করেছে, এই করে করে বহু ক্ষতি করেছে। তোমাকেও টার্গেট করবে, তোমাদেরকেও টার্গেট করবে। খবরদার, কিচ্ছু চিন্তা করবে না। চোখটা বন্ধ করে দাদা পীর কেবলার ওসিয়তনামা ফলো করে, মুজাদ্দিদ জামানের ওসিয়তনামা ফলো করে, ইমামে আজমের মাসলা মাসাইলকে ফলো করে, রাসূল পাকের হাদিস শরীফকে ফলো করে, আল্লাহর কোরআনকে ফলো করে এগিয়ে যাবে। স্বয়ং আল্লাহ পাক সাহায্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা